বাঙালি রন্ধনমহলের আমাদের চলছে এখন লাঞ্চ, তাই তো? আর লাঞ্চে আজকে আমাদের এত সুন্দর রেসিপি, যারা পুরো ভিডিওটা দেখেননি রেসিপির, অবশ্যই কিন্তু আমাদের এইটা রান্না করার রেসিপি পুরো দেখে নিন, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। মাছের তেল, কাতলা মাছের তেল, বাসমতি চালের ভাত, আর এটা হচ্ছে মাছের রেজালা, দই কাতলা, দারুণ টেস্ট। তাহলে সবাই বসে পড়ছে আজকে বাঙালির দুপুরের লাঞ্চে। দুপুরে খাবারটি একদম সবাই মিলে খাওয়ার একদম দারুণ অপেক্ষা করে বসে আছে। চলুন চলে যাই আমাদের ডাইনিং টেবিলে। টুকটুক বসে পড়েছে দুপুরের লাঞ্চে। কি দেখে বুঝছো কি আছে? এটা হচ্ছে তেল, এটা দই কাতলা, দই আর এটা কাতলাটা ভাত। মাছের রেজালার মতন লাগবে, তাই না? নাও শুরু করে দাও, শুরু করে দাও। আমার আগে জল আসবে। কি আসবে? জল। জল আসবে? আরে বাবা রে, না তোমার চলে গেছে দই কাতলা, মাছের তেলটা আর বাসমতি চালের ভাত। কিন্তু আজকে দেখো চালটা আলাদা। লম্বা। হম শুরু এটা করে সব দাও থেকে সবাই। বড় ভাত। হম এটা সব থেকে বড় ভাত। এরকম অনেকগুলো বড় ভাত আছে। এইটা এইটা পেরেছি, দারুণ, সুপার ফাইন খাবার। মাছের ভাতে বাঙালি বলে না, সেই কি শুরু করে দেওয়া। চুল। তাই কি? শুরু করে দাও, শুরু করে দাও। হ্যালো। সে দেখো তেলের কোয়ালিটিটা কিরকম, ভালো? তুমি খাও খাও, টুকটুকে একটু জল দাও, জলের জন্য বসে আছি। হম তোমার চর্বি চর্বি দিয়েছে নাকি? বেঁচে রাখছো কেন? সব একসঙ্গে মেখে মুখে দাও, ওরকম বেঁচে রাখতে নেই, মাছের কাঁটা না বাবা। তুমি জলটা খাও, মা মাকে মেখে দিচ্ছে না, খেয়ে দাও বাবা। তেলটা ভালো আছে তো এমনি। হম তেল তো অনেক অনেক রকম ভাবে খায়, তাই না? হ্যাঁ, বেগুন দিয়ে খাই অনেক রকম তেলে। হম বড়া করে খাই। আমি শাক দিয়ে রেখেছিলাম সে খেতে, তেলের মধ্যে শাক দেওয়া এক জায়গায়। হুম, হুম, হালুম হালুম করে সব খেয়ে নাও। আরো থালাটা সামনে নাও, আরো সামনে নাও, আরো সামনে নাও, হ্যাঁ, নিচে না পড়ে। ঠিক আছে, ঝাল টাল ঠিক আছে না? হুম। এই যে দেখেই লোভ লাগছে, এত সুন্দর টেস্ট। আমি শুরু করে দিই আগে, বেশিক্ষণ দেরি করবো না। হম বসো, মা আসুক। প্রথমে এলো না তো। আসছে। হুম হুম। একটা জিনিস তখন বুঝতে পারছো কি বলে তুমি? চম্মা, চশমা। চশমাটা মেরা টুট গয়া। দেখলে না টুট যায়। হুম করতেই হলো। তুমি বুঝতে পারোনি সবকিছু দেখো? সবকিছু নজরে পড়ে, চশমা নজরে পড়েনি। ধাম্মি চশমা চেঞ্জ, এই ধাম্মি একই চশমা।
না না মাছটার দেখো টেস্ট কত, মশলাটার কিরকম টেস্ট হয়েছে। বিয়ে বাড়িতে এত মশলা দেয় না, এরকমই থাকে। বিয়ে বাড়িতে তো আজে বাজে করে সব সময় অনেক জায়গায় অনেক রকম এগুলো কিছু এরকমই দেয়। থাকে। এত তো মশলা মশলা দিয়ে দিয়ে এত লোকের মশলা দেবে কি করে? হ্যাঁ, কম লোকের রান্না হয়। তেলটা খেয়ে খুব সুন্দর ভাবটা, হুম খুব সুন্দর ভাবটা পেয়েছি। খুব সাবধানে রান্না করতে হয়। পারফেক্ট ভাত, একদম ভাতটা দারুণ হয়েছে। এই আলাদা করে রাখবে। তেল আলাদা করো না, গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হলে তেল ভালো লাগে না, ঠিক আছে? খারাপ লাগছে না তো এই চাল দিয়ে? না না, খুব ভালো লাগছে। এই চাল দিয়ে শুক্তো টুক্তো খেতে সেই আগে ওরকম ফিল হতো যে শুক্তো খেতে যেন কেমন লাগে। এই চালের মাংস ভাজা একদম ওইটাই দেখাতে এগুলো আমাদের পেট ভরে যায়। এত সুন্দর লাগে। হ্যাঁ, তাই না? খাবার থেকে দেখতে ভালো। নর্মালি আমরা যেরকম খাসির মাংসের ঝোল হলো, মুরগির মাংসের ঝোল হলো, একটু মাংস হলো, মাংসের সঙ্গে এই মাছটা তো না ভালো লাগে। এই ভাতটা মাংসের সঙ্গে ভাতটা, মাছটা খেয়ে দেখো, মানে সব খালি খালি ভাত খেয়ে দেবে। খালি খালি ভাত ভালো লাগে নাকি? মাছ মুখে দিয়ে খাও, মাছ মুখে দিয়ে খাও, তাহলে টেস্টটা ভালো বুঝবে। খালি ভাত খালি খালি ঝোল দিয়ে আমার ভালো লাগে না। বকের মতন করে মাথা সেই মা বকরা এসে খেতে দেয় না, এরকম। তেলটা টেস্ট হয়েছে না? ঝাল ঝাল না হলে ভালো লাগে না, বড় হবে কি? এই মাছের পিছনে বেশি ঝাল লাগে আর মিষ্টি টকে। ওই পেঁয়াজের ইয়েতেই মিষ্টি হয়ে যায়। এটা অনেকটা রেজালার মতন, আবার দই কাতলা, রেজালা দই কাতলা এরকম। হলুদ দেয় নাই কিন্তু কোনো, তাতেই হলুদ হয়ে গেছে। তাতে ওই সব কিছু মশলাতে হলুদ দেয় না, ও তো সব মানে সব মশলাতেই হলুদ হয়ে গেছে, মানে হতে হতে। তারপরে হচ্ছে তোমার সর্ষের তেলে হলুদ। এই সর্ষের তেলটা একমাত্র আগমার্কা সর্ষের তেল, না দুটো তিন রকম মানে ভারতবর্ষে আছে, তার মধ্যে মনে হয় এরকম জানি যেটুকু, ইঞ্জিন, গণেশ, আর একটা কি নাম যেন আছে, মাছের তেলটা ভালো না? মামা চর্বি বেছে বেছে সাইডে রাখে। আমি শুরু করলাম। হ্যাঁ, শুরু করো। টেস্ট না ব্যাপক, দারুণ টেস্ট। আর এই পটকাটা হেভি লাগবে। হ্যাঁ, সব পটকা আছে। দারুণ। হাত থেকে ব্যাপক টেস্ট। দেখো টেস্ট,
ঠিক আছে? ঠিক আছে। তুমি খাবে একটু পটকা? ওই যে কি বলে এই যে এখানে আছে তো বাবা, দেবো। এই যে এখান থেকে নাও। ঠিক আছে না টেস্ট? হ্যাঁ টেস্ট ঠিক আছে। এটাই ভুলে গেছিল। হঠাৎ মনে পড়লো না, টক দইটা আছে আছে। মামা মাছ একটু help করো, নিচে ধরো। ব্যাস 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 ব্যাস, ব্যাস। দারুণ। আহ, মিষ্টি দিয়ে একদম দারুণ। দেখা যাক দইটা কত টেস্ট হয়। হ্যাঁ খাওয়ার পাতে এরকম একটু দই ভালো লাগবে। আজকে সকালে লুচি খাওয়ার পরে খাওয়া হলো একটু ছানার জিলেপি, তাই না? ভালো লাগলো ছানার জিলেপি দিয়ে লুচি। ওই যে বিড়াল দেখো ওটাকে হাঁটাচ্ছে কিন্তু। চামচ দেবে, চামচ দিয়ে খাবে, ওরকম ভাবে আঙুল দিয়ে খোঁচাতে নেই। টেস্ট পাবে না, মাছের সঙ্গে খাই নেই। হ্যাঁ, কান বেদানো যায়। ও লং গ্রেইন বাসমতি। কি তেল? দাও দাও। এই মশলাটা দিয়ে খুব সুন্দর লাগবে ভাতটা। হুম, চপস্টিক কাটা দিয়ে বানিয়েছিলাম। চোপড়ে না। চর্বি, হ্যাঁ চর্বি চর্বি। এই যা, আর লাগবে না মশলা। মশলা লাগবে না, যথেষ্ট। ভাত দিতে হবে। না ভাত এইটুকু, আর না আর না। আমারও ভাত দিয়ে সব কিছু মানে বেশি বেশি হয়েছে। হুম, না না চালের আয় আছে ভালো। ভাত বেশি খাওয়া হয়েছে। লুচি টুচি ছোলা ডাল দিচ্ছি, দেরি করে খাওয়া হয়েছে। না তারপরে এই রাইসগুলো এটাতে বেশি খাওয়া হচ্ছে। একটা হ্যাঁ ঠিক। ছোট, এটা ধরো দুটো রাইসের সমান একটা। এটাও ব্যাপার আছে। এই চাল কোথায় আর পাঞ্জাবে অনেক জায়গায় দেখো, হরিয়ানা পাঞ্জাব অনেক জায়গায়, বিহার ফিরও হয় বিহার। আমার একটু সল্ট লাগবে, লবণ লাগবে। এই চর্বিওয়ালা এই তেলটা মাছে হেভি। অল্প একটু, হ্যাঁ করিনি। ও ঠিক আছে। সুন্দর টেস্ট। একটু ভালো দারুণ। ভাত ভালো হলে সব টেস্ট এটা। হ্যাঁ এই পাতে পাতেই দিয়ে দেবো, হুম, আলাদা দিতে হবে না। দই চামচ বাকি দিও। দইটা আগে দিয়ে তো দিতে হবে। হুম, বহু আগে। এই না। খাওয়ার পাতে একটু দই মানে, ব্যাস এরকম করেই দেবে। আর ভালো খাওয়ার পাতে একটু দই বলে হবে। খাওয়ার একটু দই মিক্স করতে হবে। হুম একটা পাল্টে যায়। হুম একদম। তুমি খেয়ে না তাড়াতাড়ি, তারপরে এই আমাদের একদিন শালপাতা আনবি, শালপাতায় খাবো। শালপাতায়, শালপাতায় খিচুড়ি করলাম না? হুম। শালপাতা খিচুড়ি মনে ছিল? শালপাতা
আমাদের এখানে সহজে দোকানদার রাখে। শাল পাতার মধ্যে কলা পাতা থাকে। হ্যাঁ, ভালো লাগে। না না, কলা পাতা দেওয়া ছাড়াও শাল পাতা পাওয়া যায় সহজে বিক্রি হয়। শাল গাছের পাতা, শাল গাছের পাতা। শাল, সেগুন, বিভিন্ন গাছ আছে শাল। সিঙ্গারি থেকে এসছেন রাউতারি যেতে একটা শাল বাগান ছিল। হুম। এখন এই শাল বাগানকে বড় বাড়িয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় ওরা বীরভূম, পাতা বেশ পাতাগুলো বাই করে দেয়। হ্যাঁ। আর মেশিনে না এমনি করে চপাচপ চপচপ করে যায়। না সেলাই করে ফেলায়, এখন আর হাতে করে নাকি, সব মেশিনে। যাদের কাছাকাছি শাল গাছ আছে না, মেশিনে দেয় আর শুকনো ঝপঝপ পাতা করে। দিয়ে মানে কাঁচা পাতা দিয়ে আবার কাটিয়ে কালা নিয়ে নিজেরা কলা পাতা গোল গোল করে কাইটে একদম ঝাপ করে রাখছে, এখন ট্রাক্টর নেই আর দিয়ে সেলাই করে দিল। তাছাড়া আমি দেখেছি হাতে করে। হাতে হাতেই। এখন আর হাতে করে। না না, করে করে। হাতেও আছে, মেশিনও হুম। আছে। গ্রামে 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 কত মেশিনে হুম। তুই না পারে তাহলে তো করবি। এখন আর নিয়ে গুছায়, সে একটা ডিউটি, সেটাও একটা পয়সা হয়। হ্যাঁ, পর পর পর। কেউ ভ্যান্ডি করলো, কেউ মাছ যে করলো, বাদ দিলো। কেন জানছি এটা? এই তোমার বুঝে পেয়েছি। হুম? দুইটা ভালো, টেস্টটা ভালো না? দুটো ভালো। তোমার টেস্ট করো দুইটা? পেট ভরে গেছে নাকি? টেস্ট তো ভরেছেই, হুম, মানে পেট ভরবে না খেয়েছি। সেটাই। না না, মানে পেট ভরা মানে আইসক্রিমের থেকেও ভালো লাগলো দেখেন। তা আইসক্রিমের থেকে দই খাওয়াই ভালো। আইসক্রিম খাওয়া ভালো নাকি? আগে সেই বিয়ে বাড়িতে, এসে বাড়িতে সব খুঁড়ি না খুঁড়িতে তাও দই এই দিত না? গরম থাকতে থাকতে একদিন খাবো। হ্যাঁ, গরম পুড়ে গেলে আবার ঠান্ডা গরম তুমি এখন ফুরাবে নাকি? পুজো যাবে, তারপরে গিয়ে গরম কবে কিসে হবে? পুজো যাবে, তার অনেক পরে গিয়ে গরম যাবে। এইসব পুরো নভেম্বর মাসে গরম যাবে, ভেবে না অক্টোবরের শেষ। কম থাকে। অক্টোবরের শেষ অবধি গরম থাকবে। কখন আসতেই চায় না ঠান্ডা। হুম, ঠান্ডা হয়তো যেটুক থাকবে তখন অনেক ঠান্ডা পড়তে পারে, কিন্তু ঠান্ডা পরে এক সপ্তাহ, হ্যাঁ, এক সপ্তাহ 10 দিন। নাহলে আগে এসি প্রয়োজন হতো নাকি। হুম, এই মাছের টেস্টটা ভালো, দইও ভালো। হ্যাঁ, ইলিশ মাছ খেতে খেতে একরকম ইসে হয়ে গেছিল না? হ্যাঁ, সবসময় একরকম ইলিশ মাছ নিয়ে না। ইলিশ মাছ এখন আর খাবো না, সেই পূজার সময় খাবো। আবার কোনদিন নিয়ে আসা হবে না, ইলিশ মাছ গরম দিয়ে খাওয়া হয়ে যায় কতটা ভাত বাজারে গেল মনে হলো ব্যাস। না না, এবার সব মানে অনেকদিন টানা খাওয়া হয়েছে ইলিশ তো। মাছ দিয়ে আবার এই ভাত ভালো লাগবে না। হ্যাঁ, অনেকদিন টানা খাওয়া হয়েছে, তখন একটু অন্য খাওয়াই ভালো। কই মাছ, ফুলকপি আছে, দেশি ফুলকপি। এই হ্যাঁ, কালো কালো করিস না বাড়ি ওই যেগুলো ফুলকপি। হুম, ওই ভালো থাকতে থাকতে বেশ নিয়ে যেতে হবে। ফুলকপিটা এখন হেভি দাম। হুম। ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে হুম। কই মাছ ঝোল। আমার পেট ভরা তো এখন বললে বাঁচা না না, তাও মাছ মানে ইলিশ মাছ আর মাংস, দু রকম মাংস, মানে চিকেন আর মটন দুটোই বাদ এখন। হুম। একদিন খালি ওই মোরলা মাছ খাবো একদিন, কাচকি মাছ খাবো একদিন, কই মাছ খাবো একদিন, ঢেলা মাছ খেতে পারি, ঢেলা নিয়ে আসবে ঢেলা মাছ কাটা কাটা, কিন্তু ওই যে যত কাটা তত টেস্ট। আর ওরকম 1 কেজি ওজনের উপরেই ঢেলা, খেয়ে নে ছোঁড় হয়ে যাবে এক্ষুনি। ওটাই। চলো, তাহলে সবার ভালো লাগলো আজকের রান্না বান্না সবকিছু। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দেখা হবে আবার
নতুন একটা ভিডিওতে। লাঞ্চ কেমন লাগলো সবাই অবশ্যই জানান, আর যারা রেসিপিটা দেখেননি কাতলা মাছের এই দই কাতলা বা রেজালা যাই বলি, আর সঙ্গে হচ্ছে মাছের তেল, অবশ্যই কিন্তু গিয়ে দেখবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে পরপর সব ভিডিওগুলো। অন্ধকার হয়েছিল, মনে হচ্ছে বিশাল বৃষ্টি আসবে। আরে আমি তো জামা কাপড় তুলে ফেললাম। এ বাবা, ওই যে যখন আমি বললাম না মেঘ করে আসছে, প্রচুর রৌদ্র, তখন প্রচুর গরম। আবার তো দই। ও দাও না বেঁচে ফেলে দেবো। আমার মা একটু দই দিয়ে ভাত খাইতে ভালোবাসে। দিয়ে দাও, তাই না? আগেকার দিনের লোকরা মা দই দিয়ে দই খেতে। ব্যাস ব্যাস, আর না আর না আর না, আমাদের চুমকি খাবে তো। মাছ টাছ নিয়ে আসে। না না, সোনা খাবে আমার। মাছ তুমি কই দে? আমি ভারীটা, এটা তো সোনার বার। ব্যাস, আমি এটা টেস্ট করি তাহলে, হ্যাঁ খাও। নাকি? মানে তো গরু না। হুম, না, দুধ, এটা তো গরুর জিনিস, দুধ দিয়ে তৈরি। সত্যি খুব ভালো খাওয়া হলো আজকে। না, লাস্টে একটু দই, এখন মনে হচ্ছে আরো 500 দই হলে ভালো হতো। 500 দই তো এটা। আরো 500। আরো বলছে আরো 500 দই। না, ঠিক আছে। এই খাবার ভালো। অতিরিক্ত মিষ্টি ভালো না। ঠিক আছে, হ্যাঁ ভাত না খেলে হ্যাঁ, 500টাই একজন খেতে পারে। আমার একটু দই দিয়ে ভাত, 500 দিনই খাওয়া যায় না, গা গুলো। হ্যাঁ, সেই দই দিয়ে ভাত দিয়েই খাবো একদিন, সারাদিন। হ্যাঁ, সারাদিন না মানে মানে একটা বেলায় আর কি ভালো লাগে। এই দই দিয়ে চিড়া দিয়ে মাইখা খেতে পারি। হুম, একটু মিষ্টি মিষ্টি থাকে, তার সাথে একটু নারকেল হবে। ওই কি চিরাগ সহ হচ্ছে। এই যে কত সুন্দর চিড়ে প্যাকেটে। এমনি ও চিড়ে না, ওই চিড়া মাখা ওই চিড়ে মাথার কথা। হ্যাঁ, প্যাকেটে চিড়ে, এবার এবার আমাদের লুজ চিড়ে না, মানে ওইটা মেশিনে আজকে এইবার ইসে চিড়া করা আনছি যে হচ্ছে। এক প্যাকেট। হুম, ওই যে কলা, চিড়ে, মুড়ি। কালকে মাখো, কালকে ব্রেকফাস্ট, কালকে ব্রেকফাস্ট, কালকে ব্রেকফাস্ট। কালকে তো রবিবারই। হ্যাঁ, সবই আছে, নারকেল, সব আছে। নারকেল, দুটোই নারকেল না কিনলাম, ওই কি। নারকেল আনতে হবে। নারকেল না কিনলাম। আজকে সুপারি ছেলেটা বললে হতো একটা নারকেল পেড়ে দাও তো ভাই। হ্যাঁ, ওদের বলে দিতে। হুম। তিরিং তিরিং করে উঠতো, চিকন তো, রোগা মানুষ। হুম, এই রে, ভুল হয়ে গেল। নারকেল নিয়ে আসো, কোনখানকার ছেলেগুলো? যাই না আমি দেখলাম। রোগা রোগা দুইটা। ঠিক আছে। রোগা তো অনেকেই থাকে। না, বলছি রোগা রোগা দুইটা।